আজকের ভিডিওতে কোনো রকম জ্ঞান হবে না, কোনো রকম মোটিভেশন হবে না। আজকের ভিডিওতে হবে কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস। কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস হবে দুটো বড় বড় কোম্পানির, একটা হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার্স এবং দ্বিতীয়টা হচ্ছে আইটিসি। এই দুটো কোম্পানির আজকে কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস করব সাইড বাই সাইড। আপনাদের যাদের পোর্টফোলিওতে এই দুটো কোম্পানি আছে আপনারাও ভিডিওটা শেষ অবধি দেখবেন, এতে আপনারাও বুঝতে পারবেন আপনাদের এই কোম্পানিগুলোকে হোল্ড করে রাখলে ভালো হবে নাকি বিক্রি করবেন। এবং যারা চিন্তা ভাবনা করছেন এই কোম্পানিতে বিনিয়োগ করব কি করব না, তারাও ভিডিওটা শেষ অবধি দেখবেন, তাহলে আপনারাও মোটামুটি বুঝতে পারবেন আপনারা এই কোম্পানিটা বাই করবেন নাকি করবেন না। এবার আসুন শুরু করা যাক আজকের ভিডিও। तो करना परेशान हो गए हम लोग 2.5 साल से। প্রথমেই সিইও, হিন্দুস্তান ইউনিলিভার্সের সিইও রোহিত জওয়া এবং আইটিসির সিইও সঞ্জীব পুরী। সেক্টর, হিন্দুস্তান ইউনিলিভার্স এফএমসিজি সেক্টরের মধ্যে পড়ে, আইটিসিও এফএমসিজি সেক্টরের মধ্যে পড়ে। বর্তমানে শেয়ার প্রাইস হিন্দুস্তান ইউনিলিভার্সের 2789, আইটিসি 510। মার্কেট ক্যাপ, হিন্দুস্তান ইউনিলিভার্সের 6,55,289 কোটি, আইটিসি 6,37,906 কোটি। পিই রেশিও, হিন্দুস্তান ইউনিলিভার্সের পিই রেশিও 63.4, আইটিসির পিই রেশিও 31.2। ইন্ডাস্ট্রির পিই রেশিও হিন্দুস্তান ইউনিলিভার্স 70.2, আইটিসি 34.9। এরপর ইপিএস অর্থাৎ আর্নিং পার শেয়ার, হিন্দুস্তান ইউনিলিভার্স 44 টাকা, আইটিসি 16.4 টাকা। আরওএ অর্থাৎ রিটার্ন অন অ্যাসেট, হিন্দুস্তান ইউনিলিভার্স 13.6%, আইটিসি 23.3%। এরপর আরওই অর্থাৎ রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ইকুইটি হিন্দুস্তান ইউনিলিভার্স 20.2, আইটিসি 28.4। এরপর আরওসিই অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, হিন্দুস্তান ইউনিলিভার্স 27.2, আইটিসি 37.5। ডিভিডেন্ড ইয়েল্ড, ডিভিডেন্ড ইয়েল্ড হিন্দুস্তান ইউনিলিভার্সের 1.51% এবং আইটিসি 2.70%। পেগ রেশিও, হিন্দুস্তান ইউনিলিভার্সের পেগ রেশিও 5.98, আইটিসির পেগ রেশিও 3.10। ডেপ্ট, হিন্দুস্তান ইউনিলিভার্সের ডেপ্ট 1,484 কোটি টাকা, আইটিসির ডেপ্ট 303 কোটি টাকা। ডেপ্ট টু ইকুইটি রেশিও হিন্দুস্তান ইউনিলিভার্সের 0.03, এখানে আইটিসির 0.00, অর্থাৎ খুবই কম। সেলস গ্রোথ লাস্ট 1 বছরের, হিন্দুস্তান ইউনিলিভার্স 1.07, আইটিসি 3.68%। প্রফিট গ্রোথ হিন্দুস্তান ইউনিলিভার্সের -0.24%, আইটিসি 3.03%। সেলস গ্রোথ লাস্ট 5 বছরে হিন্দুস্তান ইউনিলিভার্সের 9.50%, আইটিসির 7.95%। প্রফিট গ্রোথ লাস্ট 5 বছরের হিন্দুস্তান ইউনিলিভার্সের 10.6%, আইটিসির 10%। সেলস গ্রোথ লাস্ট 3 বছরে হিন্দুস্তান ইউনিলিভার্সের 9.59%, আইটিসির 12.9%। এবং প্রফিট গ্রোথ লাস্ট 3 বছরের হিন্দুস্তান ইউনিলিভার্সের 7.91%, আইটিসির 15.6%। লাস্ট 5 বছরের সিএজিআর অর্থাৎ কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট সিএজিআর লাস্ট 5 বছর হিন্দুস্তান ইউনিলিভার্স 9%, আইটিসি 16%। প্রোমোটার হোল্ডিং, প্রোমোটার হোল্ডিং হিন্দুস্তান ইউনিলিভার্সের 61.9%, আইটিসির প্রোমোটার হোল্ডিং 0%। লাস্ট কোয়ার্টারের প্রোমোটার হোল্ডিং চেঞ্জ হিন্দুস্তান ইউনিলিভার্সের 0%, আইটিসির 0%। প্লেজ পার্সেন্টেজ,
অর্থাৎ যে শেয়ারগুলো কোম্পানির প্রোমোটাররা ব্যাংকের কাছে বা কারো কাছে লোন বন্ধক দিয়ে লোন নেয় সেগুলোকেই প্লেজ পার্সেন্টেজ বলা হয়। এখানে হিন্দুস্তান ইউনিলিভার্সের 0%, আইটিসিও 0%, এফআইআই হোল্ডিং হিন্দুস্তান ইউনিলিভার্স 11.87%, আইটিসি 40.47%, এফআইআই হোল্ডিং চেঞ্জ লাস্ট কোয়ার্টারে হিন্দুস্তান ইউনিলিভার্সের 0.80%, আইটিসি 0.48%। এরপর ডিআইআই হোল্ডিং হিন্দুস্তান ইউনিলিভার্সের ডিআইআই হোল্ডিং 14.09%, আইটিসির ডিআইআই হোল্ডিং 44.02%, ডিআইআই হোল্ডিং চেঞ্জ লাস্ট কোয়ার্টারে হিন্দুস্তান ইউনিলিভার্সের 0.90%, আইটিসিতে 0.26%। এরপর অপারেটিং প্রফিট মার্জিন অর্থাৎ ওপিএম হিন্দুস্তান ইউনিলিভার্সের 23.7%, আইটিসির 36.5%। এরপর গ্রোথ পোটেনশিয়াল অর্থাৎ কতটা বাড়তে পারে এই শেয়ারগুলো। দেখুন বন্ধুরা, এখানে আমি আমার নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে বলবো, আপনারা কখনোই এগুলোকে রেকমেন্ডেশন ভাববেন না। যেহেতু দুটো কোম্পানিরই মার্কেট ক্যাপিটালাইজেশন প্রায় 6 লাখ কোটি টাকার উপর, তাই এই দুটো কোম্পানিরই গ্রোথ খুব বেশি নয়। অন্যান্য স্মল ক্যাপ, মিড ক্যাপ এই সমস্ত কোম্পানিগুলোর তুলনায় এই ধরনের বড় কোম্পানির গ্রোথ অনেকটা কম হয়, তাই দুটোরই পোটেনশিয়াল গ্রোথ আমি এখানে লোই দেবো। এরপর ভ্যালুয়েশনের কথা বললে আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো কোম্পানিরই পিই রেশিও ইন্ডাস্ট্রির পিই রেশিওর থেকে একটু কম রয়েছে, তাই মোটামুটি ফেয়ার ভ্যালুর মধ্যে আমরা এই দুটো কোম্পানিকেই পেয়ে যেতে পারি। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে অংশগ্রহণ করবেন, এবং আপনারা কমেন্টে জানাবেন কোন কোম্পানিগুলোর মধ্যে কম্প্যারিজন করলে আপনাদের সুবিধা হবে, তাহলে আমি সেই সমস্ত কোম্পানির কম্প্যারিজন করতে পারবো। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।